আজকে আমি বাচ্চা বড় সকলের জন্য একটা দারুণ নাস্তা নিয়ে হাজির হয়েছি। বাচ্চাদের টিফিনে, লাঞ্চ বক্সে এবং বাড়িতে আমরা টিফিনের সময় এটা খেতে পারবো, সন্ধ্যের সময়ও আমরা এটা খেতে পারবো। সবজি দিয়ে ভরপুর হেলদি একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব, যার জন্য আমি একটা বোলের মধ্যে 1 বাটি সুজি নিয়ে নিয়েছি, আর ওই বাটির মাপে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা একটু কম বেশি করে নিতে পারেন। এরপর আমি দিয়ে দেব কিছু সবজি। সবজিটা বাচ্চারা যদি পছন্দ না করে তাহলে স্কিপ করবেন, তবে এরকমভাবে গ্রেট করে যদি গাজর, ধনেপাতা, পেঁয়াজ কুচি দেওয়া হয় তাহলে বাচ্চারা অনায়াসে খেয়ে ফেলবে। আমি কাঁচা লঙ্কা, ধনেপাতা আর গ্রেট করে রাখা গাজর দিয়েছি, পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, সাথে ক্যাপসিকাম থাকলে দিতে পারেন, বাঁধাকপি এবং মটরশুঁটিও আপনারা দিতে পারেন। আপনারা আপনাদের পছন্দের সবজি দিয়ে দিতে পারেন। স্বাদ মতো নুন দিয়েছি আর 2 টেবিল চামচ মতো চিনি দিয়েছি। চিনিটা আপনারা যদি পছন্দ না করেন নাও দিতে পারেন। সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে মিশে যায়। হাত দিয়েও আপনারা মিশিয়ে নিতে পারবেন। আমি এখানে দুধ দিয়ে করছি। আমি এখানে 1 গ্লাস দুধ নিয়েছি। দুধটা একবারে দিচ্ছি না, আমি একটু একটু করে দিচ্ছি যতটুকু লাগবে। ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি দুধ দিয়ে। আপনারা চাইলে টক দই দিয়েও করতে পারেন, টক দই দিয়ে করলে কিন্তু আরও ভালো হয়। আমি কিন্তু এটা দুধ দিয়েই করছি। দুধ দিয়েও কিন্তু কম মজা হয় না খেতে, আপনারা করে দেখবেন। দু ধরনেরই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখুন আমি এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর 15 মিনিট মতো রেস্টে রেখে দেব। ঠিক 15 মিনিট পর এই যে দেখুন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন সুজিটা একদম নরম হয়ে গেছে এবং ফুলে উঠেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ মতো খাবার সোডা বা বেকিং সোডা। বেকিং সোডাটা দিতেই হবে যেহেতু আমি ইনস্ট্যান্ট তৈরি করছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ভিনিগার। এরপর একটু দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে জলও দিতে পারেন। আমি সামান্য দুধ দিয়ে যেহেতু করছি তাই দুধ দিয়ে ভালো করে দিয়ে দিলাম যাতে খাবার সোডার গোলাটা না থাকে, গুটি গুটি অবস্থাটা না থাকে, গলে যায়, তাই আমি দুধটা দিলাম। আর এই যে দেখুন কীরকম ঘনত্বটা হয়েছে। আমি খাবার সোডা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে সব কিছুতেই মিশে যায় ভালোভাবে। এরপর আমি গ্যাস জ্বালিয়ে একটা আপ্পাম প্যান বসিয়ে দিলাম। প্যানটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম। সাদা তেল, সরষে তেল, আপনারা চাইলে ঘিও দিতে পারেন, তাতে আরও দারুণ স্বাদ হবে। আমি এখানে তেলটা একটু বেশি দিয়েছি তাই একটু তেলটা ঢেলে নিচ্ছি। এই যে দেখুন আপনারা চাইলে পুরো তেলটা দিয়েই করতে পারেন, আবার বিনা তেলেও করতে পারবেন। এই যে 1 চামচ করে আমি দিয়ে দিচ্ছি। আমি সাইড থেকে দিচ্ছি যেহেতু মাঝখানে আঁচটা বেশি লাগবে তাই আমি এগুলো পরে দেব। সাইডের গুলো হতে একটু টাইম লাগবে তাই সাইডের গুলোতে আমি আগে দিয়েছি। খুব ভরে ভরে দেওয়া যাবে না, কারণ আমরা খাবার সোডা দিয়েছি তো ফুলে উঠবে। আপনারা যদি খাবার সোডা না দিতে চান তাহলে সারা রাত সুজিটা ভিজিয়ে নেবেন, তাহলেই হবে। তারপর যখন তৈরি করবেন তখন সবজিগুলো মিশিয়ে নেবেন। ঠিক 3-4 মিনিট পর আমি এগুলো দেখুন ঢাকনা খুলে দেখছি হয়ে গেছে। দেখুন মাঝখানকার গুলোই কিন্তু আমি আগে পাল্টে নিচ্ছি, কারণ মাঝের গুলোই আগে হয়েছে। সাইডের গুলো দেখুন এখনো সেরকম ভাবে কালার হয়নি, কিন্তু এই কালারটা বেশ পারফেক্ট। সবগুলো আমি এরকম ভাবে পাল্টে নিচ্ছি একটা ছোট চামচের সাহায্যে। আপনারা চাইলে উপর থেকে আরেকটু তেল দিয়ে দিতে পারেন, আমি কিন্তু তেল দেব না, অল্প তেলে এটা করছি। আরও ঢাকনা বন্ধ করে আমি আরও 2 মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম। এই যে দেখুন একদম রেডি হয়ে গেছে আমার আপ্পাম। বাচ্চারা কিন্তু খুব ভালোবেসে খায় এটা। আমরা একটা কাঠির সাহায্যে দেখব হয়েছে কিনা। এই যে দেখুন যদি পরিষ্কার আসে কাঠিটা তাহলে বুঝবেন হয়ে গেছে। আমার আপ্পাম একদম রেডি হয়ে গেছে। আমি এগুলো তুলে নিচ্ছি। সবগুলো তুলে নিয়ে আমি পরের ব্যাচটাও ঠিক একই রকম ভাবে করব। এই যে দেখুন একটু করে তেল দিয়ে দিলাম, তারপর আবার আমি ব্যাটারটা দিয়ে দেব।
3 মিনিট মতো রান্না হতে দেব। ঠিক 3 মিনিট পর আমি দেখছি আমার এগুলো হয়ে গেছে, আবারও আমি পাল্টে নেব। সেম প্রসেসে করছি। আপনারা অবশ্যই বাড়িতে এরকমভাবে ট্রাই করে দেখবেন। বাচ্চারা দেখবেন ভীষণই খেতে পছন্দ করবে, বাচ্চা বড় সকলেই খেতে ভালোবাসবে। আপনারা বাচ্চার টিফিনে দেবেন, দেখবেন টিফিন বক্স একদম খালি হয়ে গেছে। আর বড়দের লাঞ্চ বক্সেও আপনারা দিতে পারেন। সবগুলো আপ্পা মামার তৈরি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি ভিতর থেকে কেমন হয়েছে। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। খেতে কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে। আমরা এটা ধনেপাতার চাটনি বা টমেটো কেচাপের সাথে পরিবেশন করে নেব। গরম গরম খেতে দারুণ লাগে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি নতুন কোনো রেসিপি দেব সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, কেমন হয়েছিল আমাকে জানাতে ভুলবেন না। আশা করি ভীষণই ভালো লাগবে।